হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন পর্বে। আজকে আমি তোমাদের সাথে মাশরুমের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তাহলে রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে সবচেয়ে প্রথমে কড়া গরম করে বেশ খানিকটা তেলের মধ্যে কুচানো পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আর সাথে এখানে দেখো আমি নিয়ে নিলাম একটা বাটা মশলা। মশলার মধ্যে রয়েছে টমেটো আর আদা। তো দুটো বড় সাইজের টমেটো আর একটা ছোট্ট টুকরো আদা এই মশলায় আমি বেটেছিলাম। এবার দিয়ে দিলাম তেলে, বেশ খানিকক্ষণ কষাবো। সাথে সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য দিচ্ছি, দেখবে মশলার রঙটা কত সুন্দর হয়ে যাবে। সাথে এখানে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেখো এখানে মশলাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতন কষিয়ে নেব, ঠিক যেরকম আমরা মাংস বানানোর আগে মশলাটাকে বেশ ভালো মতন কষাই, ওই একই পদ্ধতিতে এই মশলাটাকেও কিন্তু 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এখানে দেখো আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কিন্তু এই সবজির স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে এসছে। কতটা পরিমাণে দেখো তেল বেরিয়েছে। এখানে মশলাটা তার মানে খুব ভালো করে কষানো হয়েছে বলেই এতটা কিন্তু তেল বেরিয়েছে। তো তোমরা যখনই মশলাটা তেল ছাড়া শুরু করবে বুঝে যাবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে দেখো ভাপানো কড়াইশুঁটি আর ভাপানো মাশরুমটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভাপানো এই জন্য বলছি কারণ আমি কিন্তু 50% করে দুটোকেই বয়েল করে নিয়েছি। মাশরুমটাকেও নুন জলে হালকা ভাপিয়েছি আর কড়াইশুঁটিটাকেও কিন্তু নুন জলে হালকা করে ভাপিয়ে নিয়েছি, যাতে এই রান্নাটা করার সময় খুব বেশি জল যাতে আমাকে ইউজ না করতে হয়। আর একদম যেহেতু এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে, কোনোভাবেই গ্রেভি আমি রাখবো না, তাই জন্যই কিন্তু আমি হালকা করে ভাপিয়ে এখানে দেখো কড়াইশুঁটি আর মাশরুমটাকে মশলার মধ্যে কষিয়ে নিলাম। তারপর এখানে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, সাথে আমি অল্প করে জল দিয়ে দেবো। তো দেখো এখানে কতটা অল্প জল আমি দিলাম, কারণ আগে থেকেই কিন্তু এটা 50% কুক হয়ে গেছে। তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে দেবো আর ফিরে আসবো তারপর রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার পর। ফিরে এলাম বন্ধুরা, আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দিয়েছি। রুটি পরোটার সাথে কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে, একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।